আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রান্না থেকে আমি আফসা বলছি, বাংলাদেশি ব্লগার ঢাকা থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। তো কাছে দূরে যে যেখান থেকেই বসে আমার আজকের এই ভিডিওটা বসে দেখছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। সকালে নাস্তা বানিয়ে নিয়েছি আমি, পরোটা দিয়ে আর ডিম দিয়ে খেয়ে নিয়েছি, আর রাদীপ চা দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নেবে। ও আসলে কি পরোটার থেকে চা দিয়ে পাউরুটিটা বেশি পছন্দ করে। তো এই তো খেয়ে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। তো আজকে কিন্তু আমি কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা ছিল। এটা 16 ডিসেম্বরের ভিডিও ছিল। তো ওদিনকার ছুটির দিন ছিল। তো ওদিন আমি কোনো রান্না বাড়া করিনি, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি, কি বিছাবো সেটাই চিন্তা করতেছি, রানার দেব না কাগজ দেব সেটা ভেবে পাচ্ছি না। তো আমি দেখতেছি কোনটা দিলে বেশি ভালো লাগবে। আসলে কি জানেন, ভালো বর আর ভালো ঘর পাওয়াটা একটা মেয়ের ভাগ্যের ব্যাপার। সবাই কিন্তু তা পায় না, বা সবার কপালে কিন্তু তা জুটে না, হয় না। ভালো শ্বশুরবাড়ি কিংবা ভালো হাজবেন্ড পাওয়া একটা মেয়ের জন্য খুবই ভাগ্যের ব্যাপার। যার হাজবেন্ড ভালো হয় সে তো খুব লাকি, আর যার হাজবেন্ড খারাপ হয় তার মতন পোড়া কপাল আর দুনিয়াতে নেই। তো যাই হোক, আমি কিন্তু দেখছি কিভাবে ভালো লাগছে। তো যাই হোক, এক একবার এক এক রকম করে বিছিয়ে দেখলাম। তো এখন আমি এগুলাকে একটু গুছিয়ে নিচ্ছি, যে দেখি না অন্যভাবে গুছিয়ে দেখি কীরকম করে ভালো লাগবে। তো আমাদের মতন মেয়েদের কিন্তু এই একটাই কাজ, যে কিভাবে ঘর সাজালে বা ঘর গুছালে ভালো লাগবে সেটাই আমরা দেখি। তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার আজকের এই ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর জানি না এই পর্যন্ত এসে কারা কারা আমার সাথে এই ভিডিওটা জুড়ে আছেন। তো যদি থেকে থাকেন অবশ্যই আপু এবং ভাইয়ারা লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। একটা লাইক দিতে কিন্তু তেমন একটা কষ্ট হয় না, আর আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি আমার এই ভিডিওটি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর যারা আমার এই ভিডিওটি নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমি ডাইনিংটা গুছিয়ে কিন্তু আমি আমার বেডরুমে চলে আসছি। তো আমি আমার বেডটা একটু গুছিয়ে নেব। আর সাথে আমি যেখানেই যাই না কেন এই গুড্ডু কিন্তু আমার সাথেই থাকবো, কিন্তু খুব ডিস্টার্ব করে আমার কাজে। মানে আমি কি কাজ করি ও সেখানে যেয়ে বসে থাকবে। তো জানি না, আজকে আমি ভয়েস দিচ্ছি আমার বাড়িতে কিন্তু নতুন কাজ হচ্ছে, টাইলসের কাজ। আমি যে বাড়িতে নতুন এসে উঠেছি সে বাড়িটা এখনও নতুন, উপরে কাজ চলতেছে। যদি কোনো সাউন্ড এসে থাকে অবশ্যই কেউ কিছু মনে করবে না প্লিজ। তো 16 ডিসেম্বরে কিন্তু সবারই ছুটির দিন ছিল। তো আমি ঘরের কাজগুলো কিন্তু করে আমি ছুটি নিয়েছি রান্নাবাড়া থেকে। আজকে আমি চিন্তা ভাবনা করেছি যে আমি কিন্তু কোনো রান্নাবাড়া করব না। তো রাদিফের বাবা বলল, ঠিক আছে তোমার আজকে কোনো রান্নাবাড়া করা লাগবে না, তুমি তো সবসময় রান্নাবাড়া করো, তোমাকে আজকে আমি বাইরে খাওয়াবো। তো যে বলা সেই কাজ। তো আমি কিন্তু সব কাজগুলা সেরে তো আমরা কিন্তু দুপুরে বাইরে খেতে চলে গেছি। তো ভালো হাজবেন্ড পাওয়া কিন্তু একটা মেয়ের জন্য খুবই খুবই ভাগ্যের ব্যাপার। আর যাই হোক না কেন, শ্বশুরবাড়ির লোক যে যাই বলুক না কেন, হাজবেন্ড কিন্তু ভালো হতে হবে। সে যদি ভালো হয় পৃথিবীর কারো সাপোর্টের কিন্তু কোনো প্রয়োজন হয় না। যে কোনো কাজে হাজবেন্ড যদি ভালো হয় তার সাপোর্টই যথেষ্ট, আর কারো সাপোর্টের কিন্তু প্রয়োজন হয় না। তো এই দেখুন আমার গুড্ডু কিন্তু খুব ভালো করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আমি ওকে বলছি এদিকে তাকাও, ও কিন্তু খুব ভালো করে তাকিয়ে শ্যুট নিচ্ছে। তো এই তো আমি দুপুরে কাজ সেরে কিন্তু আমরা দুপুরে খেতে চলে আসলাম রেস্টুরেন্টে। তো এখানে আমরা কি খাবো, তো আমরা কিন্তু
চুই ঝালে খেয়ে নেব আমরা। আজকে চুই ঝাল খেতে আসছি। তো সাথে কিন্তু আলু ভর্তা আর সাথে পেঁয়াজের একটা ভর্তা ছিল। পেঁয়াজের ভর্তাটা কিন্তু দারুণ ছিল। তা আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই আজকের এই ভিডিওটা দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা খাবার দাবার শেষ করে কিন্তু দই নিয়ে নিয়েছি, দই খাবো। সাথে কিন্তু আমরা কিছু পার্সেল করে নিয়ে নিয়েছি বাড়ির জন্য খাবার। তো আজকের মতন আমি বিদায় নেব। আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।